অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আপনি নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে আরও বেশি করে পৌঁছাবে। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটি কিসের উপরে করবো? আজকের অনুষ্ঠানটি করব কালসর্প দোষ থাকলে আপনার জীবনে কতটা ক্ষতি করে জেনে নিন। কালসর্প দোষ, কালসর্প দোষ মানে জানেন কি? কালসর্প, কাল মানে হচ্ছে সাপ, কাল মানে হচ্ছে কি? কাল মানে হচ্ছে কাল, আর সাপ মানে হচ্ছে সর্প, মানে হচ্ছে সাপ, মানে কাল সাপ। কাল মানে কি? কাল মানে রাহু, কাল মানে রাহু দর্শক বন্ধু, ঠিক আছে? আর সাপ মানে কি? সাপ মানে হচ্ছে আপনার সাপ, মানে মানে কাল সাপ, মানে রাহুর সাপ। কাল সর্পদোষ, কাল সর্পদোষ যাদের থাকে কি কি হয় জীবনে আমি একটু বলে রাখি ছোট্ট করে। ছোট্ট অনুষ্ঠান, কোনো রকম দর্শক স্কিপ করবে না, মন দিয়ে শুনবেন। কাল সর্পদোষ থাকলে কি হয় সর্বপ্রথমে বলে রাখি। কাল সর্পদোষ থাকলে সর্বপ্রথমে কি হয়? মানুষের আর্থিক জায়গাটা নষ্ট করে, মানুষের অর্থনৈতিক জায়গাটা নষ্ট করে। কাল সর্পদোষ থাকলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। কাল সর্পদোষ থাকলে আপনি যতই জীবনে ওঠার চেষ্টা করবেন, এদিকে দেখুন, আমি একটু আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিই। এই কালসর্প দোষ থাকলে ধরুন এটা একটা, ধরুন এটা আপনি যতই জীবনে ওঠার চেষ্টা করবেন এরকম সাপ এরকম পেঁচিয়ে ধরবে আপনাকে, আপনি জীবনে উঠতে পারবেন না। মানে যে কোনো দিক থেকে, কর্মের দিক থেকে কি উন্নতির দিক থেকে জীবনে উঠে দাঁড়াতে পারবেন না। কালসর্প দোষ থাকলে কি হয় জানেন? কালসর্প দোষ থাকলে আপনি মানে কি বলবো, যে কোনো কাজ করতে যাবেন সেই কাজ আপনি বলতে গেলে আপনি যতটা পরিশ্রম করবেন সেই হিসাবে ফল লাভ করবেন না। কালসর্প দোষ থাকলে আপনার জীবনে শান্তি থাকবে না। কালসর্প দোষ যদি থাকে আপনাকে মানুষ বুঝতে চাইবে না। 12 রকমের কালসর্প দোষ থাকে দর্শক বন্ধু, 12 রকমের। সেই 12 রকমের কালসর্প দোষ কি, কালসর্প দোষ হয়েছে, কতটা ভয়ঙ্কর কালসর্প দোষ আপনার হয়েছে, সেই হিসেবে রেমেডি করতে হয়, সেই হিসাবে মানুষের ফল দেয় কালসর্প দোষ। কালসর্প দোষ অনেক রকম হয়ে থাকে, অনেক রকম হয়ে থাকে কালসর্প দোষ। কালসর্প দোষ অনেক রকম হয়ে থাকে। এবার আমি এরকম দেখেছি দর্শক বন্ধু, যাদের কালসর্প দোষ রয়েছে অনেকে ইউটিউব দেখে থেকে ঘরে বসে বসে ধুনো পোড়াচ্ছে, কখনো কাঁচা হলুদ পোড়াচ্ছে, কখনো লবঙ্গ পোড়াচ্ছে। এগুলো টাইম নষ্ট ছাড়া আর কিচ্ছু না, রেজাল্ট জিরো পাবেন, রেজাল্ট জিরো পাবেন। কেন জানেন? কালসর্প দোষ তো আপনার আছে, ঠিক আছে, কালসর্প দোষের আপনি টোটকা করছেন সেটাও মানলাম, কিন্তু রাহু আপনার কতটা ভাবে পীড়িত করেছে? আপনার পঞ্চম নবম দশম লগ্নপতি কীরকম অবস্থায় রয়েছে, অষ্টম ভাবপতি কেমন অবস্থায় রয়েছে, লগ্নপতি কোন কোন শুভ গ্রহ দ্বারা দৃষ্টি রয়েছে আপনি কি জানেন? জানেন না। না জেনে আপনি টোটকা করছেন, না জেনে আপনার বিপদ আসবে। এই জন্য বলবো কালসর্প দোষের মানে বলতে গেলে কালসর্প দোষ ভঙ্গন করার জন্য, খণ্ডন করার জন্য সবার প্রথমে বলবো টোটকা কিচ্ছু করবেন আগে সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান, নিজেদের কালসর্প দোষটা দেখান, চেক করান যে কালসর্প দোষ আপনাদের কতটা ভয়ঙ্কর হয়েছে। কালসর্প দোষ কতটা ভয়ঙ্কর হয়েছে সেটাকে দেখান, চেক করান, তারপরে সেই হিসাবে রেমেডি গ্রহণ করুন, তাহলে কালসর্প দোষের থেকে অনেক অংশ উদ্ধার পাবেন। আর কালসর্প দোষের খণ্ডন ক্রিয়া করা হয়ে থাকে, সেই হিসাবে খণ্ডন ক্রিয়া প্রয়োগ করলে কালসর্প দোষের প্রভাব অনেক অংশে কমে। তাহলে কি করতে হবে? সঠিক একজন জ্যোতিষ দিয়ে দর্শক বন্ধু নিজেদের কালসর্প দোষটা দেখাতে হবে যে কতটা পরিমাণে কালসর্প দোষটা খারাপ হয়েছে, পীড়িত হয়েছে। আমি বলে দিচ্ছি দর্শক বন্ধু, যাদের কালসর্প দোষ রয়েছে তাদের জীবনে দেখবেন সুখ শান্তি থাকে না। না মিললে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে আমার কথা মেলেনি। তো যাই হোক, যাদের মনে হচ্ছে কালসর্প দোষ রয়েছে, যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন, কাউকে জোর করে বলি না। যাদের মনে হচ্ছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন, যাদের মনে হচ্ছে না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আমি স্টেট কার্ড কথা বলতে ভালোবাসি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696।
এটা আমার ফোন নাম্বার 7003115041। আর যে সকল দূরের মানুষরা আমার চেম্বারে আসতে পারছেন না তারা মন খারাপ করবেন না, আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমেও, এটা আমার অনলাইন বুকিং নাম্বার, অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আপনার কাছে আপনারা নিজেদের ভাগ্য বিচার করাতে পারেন, অসুবিধা কিছু নেই। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।